अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अरसलना नूहन इला कौमिहि अन अंजिर कौमका मिन क़ब्लि अय्यातियहुम अज़ाबुन अलीम। क़ाला या कौमि इन्नी लकुम नज़ीरुम मुबीन अन इब्दुल्लाह वत्तक़ूहु व अतीऊन यग़फिर लकुम मिन जुनूबिकुम वयुअख्खिरुकुम इला अजालिम मुसम्मा इन्न अजालल्लाहि इज़ा जाअ ला युअख्खरु लौ कुन्तुम तअलमून। क़ाल रब्बि इन्नी दावअतु क़ौमी लैलन व नहारा फलम यजिदहुम दुआई इल्ला फिरारा। व इन्नी कुल्लमा दअउतुहुम लितग़फिर लहुम जअलू असाबिअहुम फी आज़ानिहिम वस्तग़शौ सियाबहुम वअसर्रू वस्तकबरू इस्तिकबारा। सुम्मा इन्नी दाअउतुहुम जिहारा सुम्मा इन्नी अअलनतु लहुम वअसररतु लहुम इसरारा। फ़क़ुल्तु अस्तग़फिरू रब्बकुम इन्नहु कान गफ़्फ़ारा। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান স্তুতিবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা নূহ কোরআন মাজিদের ৭১ নম্বর এটি সূরা। এ সূরায় মোট আয়াত আছে ২৮টি। আমি আমার অযোগ্যতার সাথে প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেছি, তার উপরেই কিছু কথা আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা নূহ আলোচনায় যে নামকরণ, সূরার নামকরণ করাই হয়েছে এই সূরার একদম প্রথম আয়াত থেকেই। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরসালনা নুহান শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। এবং গোটা সূরার আলোচনার যে বিষয়বস্তু মূলত নূহ আলাইহিস সালামের কওমকে কেন্দ্র করে। নূহ আলাইহিস সালামের কওম হযরত নূহ আলাইহিস সালামের সাথে কী আচরণ করেছিল তার বর্ণনা মূলত এখানে দেয়া হয়েছে। এ নাজিলের এটা প্রেক্ষাপট আছে, সময় আছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলাম প্রচারের জন্য যখন প্রচার শুরু করলেন, তার কিছু সময় পর ইসলামপন্থীদের উপরে একটা জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছিল এবং সেই নির্যাতনের মাত্রাটা যথেষ্ট পরিমাণেই ছিল। তো এইরকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই আয়াত দিয়ে জানাচ্ছেন যে তুমি তোমার কওমের লোকেদের কাছে এটা প্রকাশ করো যে নূহ আলাইহিস সালামের কওম যে আচরণ করেছিল হযরত নূহ আলাইহিস সালামের সাথে,
সেই আচরণ তোমরা করছো আমার সাথে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আলোচনার প্রেক্ষাপটটা, ধরনটা ঠিক এই রকম। তো নূহ আলাইহিস সালামের কওমকে বোঝাতেই সূরাতে নামকরণ করা হয়েছে এটা, এবং সূরার যে আলোচনার ফোকাসিং পয়েন্ট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি প্রোগ্রামে, দাওয়াতি কর্মসূচিতে যে সমস্ত লোকেরা এই বাধা, বিপত্তি, জুলুম, নির্যাতন, অত্যাচার, শত্রুতামূলক আচরণ শুরু করেছিল, তাদেরকে এই আয়াত দিয়ে, সূরা দিয়ে সতর্ক করা হচ্ছে যে দেখো, হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যে আচরণ করেছিল তার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন কী দিয়েছিলেন, তার ব্যবস্থা তাদের পরিপ্রেক্ষিতে কী নেওয়া হয়েছিল, তোমরা একবার খেয়াল করে দেখো যে তাদের সাথে যে আচরণ করা হয়েছিল, তারা যদি এই উম্মতে মুহাম্মাদের, অর্থাৎ তোমরা যদি এই আচরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেও ওই ব্যবহার করবেন যে ব্যবহার হযরত নূহ আলাইহিস সালামের সাথে করা হয়েছিল। তো নূহ আলাইহিস সালামের যে কিছু পরিচয় হচ্ছে এরকম যে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে প্রায় 10 শতাব্দী, প্রায় 1000 বছর মাঝখানে 10 পুরুষ অথবা 8ম পুরুষের ব্যবধান নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি দীর্ঘ সময় যাবৎ তার কওমের কাছে, কওমের লোকেদের কাছে দাওয়াত পেশ করেছিলেন। এ সূরার মূল যে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তুগুলো এরকম যে প্রথম 1 থেকে যে 4 আয়াত, এই 4 আয়াতে দাওয়াতের বিষয়বস্তু পেশ করা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাম জাতির লোকেদের কাছে কী দাওয়াত পেশ করেছিলেন। দ্বিতীয় 5 থেকে 20 পর্যন্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে কী আচরণ করেছিল, তার একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এবং শেষ অংশে এসে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কী দোয়া করেছিলেন সেইটা শেষ অংশের বর্ণনায় দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত নাজিল করে জাতির সামনে পেশ করা হচ্ছে যে দেখো, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যে আচরণ করেছিল, আল্লাহ তার সাথে যে আচরণ করেছেন, ঠিক ওই আচরণ তোমরা করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেও সেই আচরণ করবেন, সাবধান। এটা একটা সতর্কতামূলক বিষয়, সতর্ক করা হচ্ছে গোটা জাতিকে। তাহলে এ সূরা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের সেই সময়ের জন্য নয়, এ সূরা কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে থাকবে, কিয়ামতের পরেও জান্নাতে থাকবে। তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, তাদের মধ্যে যারাই নূহ আলাইহিস সালামের কওমের মতো আচরণ করবে, তাদের পরিণতিটাও হবে নূহ আলাইহিস সালামের কওমের মতোই পরিণতি। সিস্টেম চেঞ্জ হতে পারে, রেজাল্ট কিন্তু একই, যে সেই জাতিকে ধ্বংস করে দেওয়া। সিস্টেম চেঞ্জ হতে পারে। নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে আমাদের জানা আছে যে হযরত নূহ আলাইহিস সালাম যে দীর্ঘ সময় দাওয়াতের কার্যক্রম চালিয়েছিলেন, মানুষের সাথে প্রায় 950 বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। তারপরে যখন দেখেছেন যে কোনো মানুষ ইসলাম গ্রহণ করার মতো নেই, সামান্য গুটিকতক মানুষ, তাদেরকে নিয়ে তিনি কিস্তি বানালেন, নৌকা বানালেন। এবং যখন মহাপ্রলয় সংগঠিত হলো, এই ঈমানওয়ালা লোক কটা বাদে, ঈমান আনয়নকারী কিছু লোক বাদে বাকি গোটা পৃথিবীর মানুষ সবাই জলের তলায় নিমগ্ন হয়ে গেল এবং সবাই ধ্বংসস্তূপে পরিণত হলো, মারা গেল। তাহলে যে কিছু সংখ্যক লোক নূহ আলাইহিস সালামের সাথী হয়েছিল, তাদের দ্বারা গোটা পৃথিবীতে আবার মানুষের আবাদ হয়। এই জন্যে ইতিহাসের পাতায় হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম বলা হয় হযরত নূহ আলাইহিস সালামকে। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নূহ আলাইহিস সালামের আমলেই নূহ আলাইহিস সালামের কওমের মধ্যেই প্রথম শিরকের প্রচলন শুরু হয়েছিল, শিরক করা। তার আগে পর্যন্ত শিরকের ব্যবস্থা ছিল না। এবং এই শিরকের প্রচলন শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কওমের মধ্যেকার 5 জন ঈমানদার ব্যক্তিদের কে সামনে রেখে। এই 5 জন ঈমানদার ব্যক্তি যখন তারা মারা গেল, তখন তার জাতির লোকেরা এই 5 জন ব্যক্তিকে সামনে রেখে শয়তানের প্ররোচনায় তাদের মূর্তি বানিয়ে তারা পূজা অর্থাৎ শিরক শুরু করলো। এই 5 জন ব্যক্তির সম্পর্কে এই সূরাতে তাদের নামকরণ করা হয়েছে ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক আর নাসার। এই 5 জন ব্যক্তির নাম এই সূরাতে আলোচনায় আসে পরবর্তী দিকে। তো আমরা যাই হোক ধারাবাহিক আলোচনায় আসি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত পেশ করেছিলেন জাতির সামনে, নূহ আলাইহিস সালাম কী দাওয়াত পেশ করেছিলেন, এখানে সেই একই আলোচনাটা নিয়ে আসা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত পেশ করেছেন জাতির সামনে, নূহ আলাইহিস সালামও সেই দাওয়াত পেশ করেছিলেন জাতির সামনে, তার কওমের সামনে। তাহলে সেই দাওয়াতটা কী ছিল, সেই দাওয়াতটা এখানে আলোচনা করা হচ্ছে। ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আনজির কাওমাকা মিন কাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহজে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি শাস্তি আসার পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এই দাওয়াতটা দিয়েছেন যে তুমি তোমার জাতির লোকেদেরকে, কওমের লোকেদেরকে সতর্ক করো তাদের উপরে আযাব চলে আসার পূর্বে। এই আযাবটা দুনিয়াবি আযাব অথবা
মৃত্যুর পরবর্তী জীবনের আযাব আসার পূর্বে তাদেরকে সতর্ক করো। দুনিয়ায় যে সমস্ত জাতির লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেছে, দাওয়াত কবুল করেনি, বরং নবীদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে এসেছে। এই আযাবের কথাটা স্মরণ করানো হচ্ছে যে সেই আযাব চলে আসার পূর্বে তাদেরকে তুমি সতর্ক করো, অথবা মৃত্যুর আগে মুহূর্তে। কারণ মানুষ মরে গেলে, মানুষ যদি মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তখন সে কবরের জগতে যায় এবং কবরের জগতে তাকে শাস্তি অথবা পুরস্কারের সম্মুখীন হতে হয়। আলামে ইল্লিন অথবা আলামে সিজ্জিন, শাস্তি বা পুরস্কারের সঙ্গে তার সম্পর্ক যুক্ত হয়ে যায়। তাহলে এই আযাব অর্থাৎ এখানে যদি আমরা মৃত্যুকেও ধরে নিই যে মৃত্যু আসার পূর্বে পূর্বে তাদেরকে সতর্ক করো, তাহলে কিন্তু এখানের যে আলোচনার ফোকাসিং পয়েন্টটা আল্লাহর পক্ষ থেকে গজব আসার আগে সতর্ক করার কথা বলা হচ্ছে। কী থেকে সতর্ক করবে? সতর্ক করা হয় জেনারেলি কোনো ভয়ানক জিনিস থেকে, খারাপ জিনিস থেকে। যে কোনো রাস্তায় যদি বাঘ বসে থাকে তাহলে আমরা সাধারণত বলি যে ওই রাস্তায় বাঘ আছে, সিংহ আছে, গন্ডার আছে, ওই রাস্তা দিয়ে তোমরা যেও না। তাহলে একটা ভয়ঙ্কর সিচুয়েশনকে থেকে বাঁচার জন্য সতর্ক করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন। কেন সতর্ক করছেন? যে জাহান্নাম বড় খারাপ জায়গা। আমি মানুষকে তৈরি করেছি আশরাফুল মাখলুকাত করে, আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছি। এই আশরাফুল মাখলুকাত করে তৈরি করা জাতি, তৈরি করা সম্প্রদায় মানুষ, সে যেন জাহান্নামে না যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা যে বাড়িতে রান্না করি, এই রান্নার যে তরকারিগুলো, এই তরকারিগুলো যদি রান্না ভালো না হয়, মানুষ খেয়ে যদি সন্তুষ্ট না হয়, বলে রান্না ভালো হয়নি, তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। তার মানে এই রাঁধুনি চায় না যে মানুষ তার খাবারের অপছন্দ করুক, খাবারের দুর্নাম করুক, এটা চাই না, বরং মানুষ যেন তার খাবারের প্রশংসা করে। দুর্নাম করলে মন খারাপ হয়ে যায়। খেয়াল করে দেখুন তো, যে বিষয়টা আপনি রান্না করছেন, সে মাংস হোক তরকারি হোক, এই মাংস বা তরকারিতে আপনার কি অবদান আছে? আপনি শুধু করি কি, মশলাপাতি বা মাংস সবজি এসবগুলো সংগ্রহ করে নিয়ে আসি। এই মাংস সবজি এগুলো উৎপাদন করে কে, তৈরি করে কে? আমরা শুধুমাত্র একটু নাড়ানাড়ি করি, দিয়ে রান্না করি। বাকি মূল ক্রেডিট মাংস আল্লাহর, সবজি আল্লাহর, তেল আল্লাহর, মশলা আল্লাহর, সব আল্লাহর দেওয়া। আমরা শুধুমাত্র একটু নাড়াচাড়া করি, আর এটা যদি ভালো না হয় তাহলে মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন মানুষকে। কীরকম? যে মানুষকে তৈরি করা হয়েছে আশরাফুল মাখলুকাত করে। এখন আল্লাহ আশরাফুল মাখলুকাত করে তৈরি করার পর মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। এই জন্যে যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমই হচ্ছে যে যুগে যুগে কালে কালে নবী এবং রসুল পাঠিয়ে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করা। জাহান্নামে যে কারণে মানুষ যেতে পারে সেই কারণগুলো সম্পর্কে সচেতন করা, যে তোমরা এই 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 কাজগুলো করো না, এই এই কাজগুলো করলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই যে সতর্ক করা। তাহলে সতর্ক করার কথাটা বলা হচ্ছে নির্ধারিত আযাব চলে আসার আগে। আযাব চলে এলে তখন আর কোনো কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে বলেছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলেছিল, কালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম জাতির সামনে নিজের পরিচয় পেশ করছেন যে আমি কেবলমাত্র তোমাদের সামনে আমি সতর্ককারী মাত্র, জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করা, বাঁচানোর জন্যে আমি সেই দায়িত্বটা পালন করছি মাত্র। আমার আর অন্য কোনো দায়িত্ব নেই। জাতিকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, জাহান্নাম বড় খারাপ জায়গা, সেই খারাপ জায়গায় যেন মানুষ না যায়, এই সতর্কবাণীটা আমি করছি। সতর্কবাণীটা কীভাবে করা হচ্ছে তার বর্ণনা পরের আয়াতে বলা হচ্ছে যে আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। এ বিষয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আমার আনুগত্য করো। সতর্ক করার সিস্টেমটা হচ্ছে এইটা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মানে আল্লাহর ইবাদত করো আর আমার আনুগত্য করো। তিনটে বিষয় এখানে প্রকাশ করা হচ্ছে: আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা এবং আমার আনুগত্য করা, অর্থাৎ নবীর আনুগত্য করা। প্রথম কথা, ইবাদত করা। মানুষ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো না কোনোভাবে কারো না কারো সে ইবাদত করে, জেনে হোক না জেনে হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক, কেউ না কেউ কারো না কারো সে ইবাদত করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা হচ্ছে যে তোমরা আমার ইবাদত করো। এর অর্থ হচ্ছে পৃথিবীতে যত ইবাদতের জায়গা আছে, উপাসনার জায়গা আছে, সবগুলোকে ছেড়ে দাও, সমস্তগুলোকে ছেড়ে দিয়ে কেবলমাত্র আমার ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাসনার যোগ্য মাবুদ নেই, কোনো উপাসনার যোগ্য মাবুদ নেই। তা এই একই কথা এখানে উল্লেখ করা হলো যে আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর দুনিয়াতে কোনো মানুষের ইবাদত করা যাবে না। তাই সেই কওমে নূহের মধ্যে তৈরি হয়েছিল আল্লাহকে না চেনার, আল্লাহর হুকুমকে না মানার প্রবণতা, শিরক
করার প্রবণতা, এসবগুলো আল্লাহর হুকুমকে না মেনে মানুষের মন মতো জীবন পরিচালনা করার প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছিল। এখন এই প্রবণতাটা শুধু কি কমে নুহের মধ্যে ছিল? আজকের দুনিয়াতে কি নেই? আজকের দুনিয়াতেও আছে, আজকের সিস্টেমেও আছে। হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে না, বরং তারা ইবাদত করে বিভিন্ন দেবদেবীর। তারা বিভিন্ন চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহের পূজা অর্চনা করে, তাদের সামনে নিজের মাথাটাকে নত করে দেয়। আবার আধুনিক যুগে ইবাদতের ধরন আবার চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন বড় বড় নেতার পায়ের কাছে বসতে পারলেই সে যেন বড় ইবাদত গুজার হয়ে যায়, সে যেন বড় নেতার সান্নিধ্যে থাকলে নিজেকে ধন্য মনে করে, এইটা তার কাছে ইবাদত হয়ে যায়। আবার মানুষ অর্থ, সম্পদ, টাকা পয়সা, পদ, প্রতিপত্তি, মোহ, এগুলোর পেছনে এমনভাবে ছুটতে শুরু করেছে মানুষ, সে কার ইবাদত করছে আর কার করা উচিত এই কনসেপ্টটা সে হারিয়ে ফেলেছে। এরকম আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে। এই যে ধারণাগুলো নিয়ে মানুষ বসে আছে শুধুমাত্র দুনিয়ায় সুখ ভোগ করার জন্যে, শুধুমাত্র দুনিয়ায় নিজের ক্ষমতা প্রতিপত্তি জাহির করার জন্যে, নিজের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্যে এই যে কাজগুলো তারা করছে, এই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে ছেড়ে দাও, দিয়ে করো কি? শুধুমাত্র আমার ইবাদত করো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কেবলমাত্র ওয়াত্তাকুহু, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের এটা বক্তব্য যে তোমরা আমাকে ভয় করো। তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে আর দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। আর কোনো মানুষ যদি আল্লাহকে ভয় না করে তাহলে তাকে গোটা দুনিয়ার মানুষকে ভয় করতে হবে। কীভাবে ভয় করবে গোটা দুনিয়ার মানুষকে? সে তার নেতাকে ভয় করবে, সে তার পাড়া প্রতিবেশী, তার থেকে যে শক্তিশালী তাকে ভয় করবে। এই ভয় তার মধ্যে সব সময় কাজ করবে। সে অর্থতস্বরূপে তার সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয় করবে, সে তার ক্ষমতা হারানোর ভয় করবে। এরকমভাবে ভয় তার মধ্যে পেয়ে বসবে। সে বাড়িতে ঘুমিয়ে থেকেও যেন স্বস্তিতে ঘুমাতে পারবে না, কারণ তার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, পেরেশানি, না হয় কি হয় না হয় ইত্যাদি এই সব বিষয়গুলো সব সময় তার মধ্যে বাজতে থাকবে। সে নিজেকে কখনো স্বস্তি শান্তির মধ্যে রাখতে পারবে না। এই স্বস্তি শান্তির মধ্যে থাকতে পারবে শুধুমাত্র যদি তার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। আল্লাহর ভয় জিনিসটা কেমন খেয়াল করেন, যে আজকের দুনিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও নয়, ফাইলস, এপিস্টেন্স ফাইলস। এই এপিস্টেন্স ফাইলসে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষকে, মহিলাদেরকে একটা নির্জন দ্বীপে নিয়ে গিয়ে তাদের সাথে পাশবিক অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, তাদের সঙ্গে যৌন সম্ভোগ করা হচ্ছে, তাদের গর্ভবতী করে তাদের ভ্রূণকে ফ্রাই করে ভেজে খাওয়া হচ্ছে, তাদের হাত কেটে পা কেটে রক্তে ডুবিয়ে কাঁচা মাংস তাদের খাওয়া হচ্ছে, কাঁচা হৃৎপিণ্ড তাদের বের করে খাওয়া হচ্ছে। মানুষের এরকম করতে পারে, এটা জাহিলিয়াতের সভ্যতাকেও হার মানিয়েছে। আর এর সাথে কারা জড়িত? এর সাথে জড়িত দুনিয়ার তাবড় জ্ঞানী মানুষ, তাবড় অর্থনীতি অর্থশালী মানুষ, তাবড় ক্ষমতাবান মানুষ, তাবড় টেকনোলজি প্রযুক্তিবিদদের সাথে যুক্ত থাকা মানুষ, রাজনীতিবিদ থেকে শুরু করে কোন শ্রেণীর মানুষ নেই জড়িত। এখন এই মানুষগুলোকে আপনি সংশোধন করবেন কি দিয়ে? টাকা যদি টাকা দিব মনে করেন, টাকা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনি সারা জীবন কি যা কামাই করবেন তার থেকে ওদের কামাই বেশি হয়ে আছে, তাদের টাকা দিয়ে আপনি পারবেন না। তাদেরকে যদি ক্ষমতা প্রয়োগ করে করবো মনে করেন, ওদের ক্ষমতার থেকে আপনার ক্ষমতা বেশি নয়। তাদেরকে যদি আপনি শাস্তি দিব মনে করেন, মারধর করে পরিবর্তন করবো মনে করেন, তাদের কাছে আপনি ভিড়তে পারবেন না, কারণ তাদের শক্তি, জনবল, ক্ষমতা, আইন সব তাদের হাতে। তাহলে এই লোকগুলোকে পরিবর্তন করবেন কিভাবে? ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, বিল ক্লিন্টন, এই যে পৃথিবীর তাবড় এই লোকগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন? আমি পরিবর্তন করতে পারবো? এই লোকগুলোকে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করার একটাই থিওরি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু। তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকে ভয় করবে। দুনিয়াতে যা করবে সব কাজের মধ্যে যদি আল্লাহকে ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, এই যে এপিস্টেন ফাইলে যারা অংশগ্রহণ করেছে এদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো যে আমাকে মরতে হবে এবং এই কুকর্মের জন্য আল্লাহর কাছে আমাকে পাকড়াও হতে হবে এবং এর জন্য আমাকে শাস্তি পেতে হবে, তাহলে এই লোকগুলো জীবনেও এই কুকর্মগুলো করতো না। তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। তো যেহেতু এদের মধ্যে আল্লাহর ভয়ই নেই, তাহলে এরা দুনিয়ায় নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পারিবারিক সিস্টেমকে নষ্ট করছে, নারীদের মান সম্মান ইজ্জত আবরুকে নষ্ট করছে, তাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করছে। এই ভোগ্য পণ্যে পরিণত করার ফলে গোটা পৃথিবীতে নারীদের যে সম্মান মর্যাদা কোনো কিছু নেই, অথচ এই লোকগুলোই স্টেজের মঞ্চে দাঁড়িয়ে গোটা বিশ্বকে জ্ঞান দেয়, নারী স্বাধীনতার নাম দেয়, নারীদের মুক্তির কথা বলে, অথচ এদের দ্বারাই গোটা পৃথিবীতে নারী নির্যাতন সংঘটিত হচ্ছে, নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। কি আশ্চর্যের বিষয়!
অত্যন্ত পরিতাপের বিষয়। এই মানুষগুলোকে পরিবর্তন করার হচ্ছে একটাই পথ, সেই পথটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয় তাহলেই কেবলমাত্র এই মানুষগুলো পরিবর্তন হতে পারে। এই জন্য কোরআন মাজিদে দাওয়াতের জায়গা থেকে শুরু করে সমস্ত বিধিবিধান যখনই আলোচনা হয়েছে তখনই বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তৈরি হলেই এই মানুষের পরিবর্তন ঘটবে। এই দাওয়াতের মধ্যে এটাও একটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে এখানে বলা হচ্ছে ওয়াতিউনি, এবং আমার আনুগত্য করো। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন যে আমার আনুগত্য করো, তিনি নবী এবং রসুল ছিলেন। তাহলে একই রকমভাবে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বক্তব্য একই ছিল। সূরা নিসায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আমার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। তাহলে রসুলের অনুসরণ করার কথা বলা হয়েছে। ঠিক একই রকমভাবে নূহ আলাইহিস সালাম তার কওমের জাতির লোকেদেরকে এই 3টে বিষয়েই অনুসরণ করার কথা বলা হয়েছিল। তাহলে নবী এবং রসুলরা হচ্ছে যুগে যুগে মানুষের জন্য গাইডলাইন, পথ নির্দেশক। মানুষ কোন পথে চলবে, কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে মানে শান্তশিষ্ট জীবনযাপন করবে, কোন পথে চললে সে জান্নাতে পৌঁছাতে পারবে, এই পথ নির্দেশিকাটাই দেখিয়ে দেয় যুগে যুগে এবং কালে কালে নবী এবং রসুলরা। এই আহ্বান যেমন নূহ আলাইহিস সালাম জানিয়েছেন, তেমনি ঠিক একই আহ্বান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির লোকেদের কাছে, কওমের লোকেদের কাছে, উম্মতে মুহাম্মাদের কাছে এই আহ্বান পেশ করেছেন। তো এই আহ্বান পেশ করে তার সাথে সাথে তিনি যেটা বলছেন ইয়াগফির লাকুম, তোমরা যদি এই 3টা কাজ করো তাহলে তোমাদের কি হবে, সেই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে। ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম, আল্লাহ তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন। তিনি ইয়াগফির লাকুম মানে পাপ ক্ষমা করে দিবেন, মিন জুনুবিকুম, এবং তোমাদের অবকাশ দিবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়া আখিরকুম ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে অবকাশ দিবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার পর ইন্না আজালাল্লাহ ইজা জাআ লা ইউআখিরু লাউ কুনতুম তা'লামুন, তারপরে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় শেষ উপস্থিত হলে উহা আর বিলম্ব করা হয় না, যদি তোমরা এটা জানতে। যে প্রত্যেকটা জাতিকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেন, এই সময়ের মধ্যে সে যদি পরিবর্তন হয়, ভালো হয় তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় তাহলে এই সময় অতিক্রম করার পর তাকে আর সময় দেয়া হবে না, আর সময় দেওয়া হবে না। এই সম্পদশালী মানুষগুলো যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ, আমাদেরকে আর কিছু সময় দাও, এবার আমরা আমাদের যাবতীয় সম্পদ, অর্থ, টাকা পয়সা সব তোমার ওয়াস্তে আমরা বিলি করে আসব, সব দান করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইজা যা আজালুহা, না আর তোমাদের কোনো সময় দেওয়া হবে না, তোমাদের ছিল এটা কথার কথা, এটা ছিল তোমাদের কথার কথা, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমরা কোনো কথা রাখোনি, এই বিষয়গুলোকে ভ্রুক্ষেপ করনি, খেলতামাশার বিষয়বস্তু মনে করেছো। সুতরাং নির্ধারিত সময় যখন চলে আসবে তখন আর সময় দেওয়া হবে না। এই আর সময় না দেওয়ার ঘটনাটা একটা এরকম যে যখন কোনো জাতির উপরে আযাব ফায়সালা হয়ে যায় তখন সেই জাতির উপর থেকে কোনো আযাবকে আর কেউ দূরে সরাতে পারবে না, সেই জাতিকে সেই আযাব থেকে আর কেউ বাঁচাতে পারবে না। যদি তার মৃত্যুর কথা ধরা হয় তাহলে যখন মৃত্যু চলে আসবে, জীবনের সময় শেষ হয়ে যাবে, তখন সেই মৃত্যু থেকে কোনো মানুষকে আর কেউ রেহাই করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, না 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে। নির্ধারিত সময় চলে এলে আর তাকে কেউ সেই অবস্থা থেকে ফেরাতে পারবে না, বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে জোরালো ভাষায় এটা বললেন। তারপরে বলছেন যে এবার নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বলতে শুরু করলো। জাতির লোকেদেরকে কি বলছে এবার পরের বর্ণনা আছে, কালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, সে বলেছিল হে আমার রব, আমি আমার সম্প্রদায়ের লোককে আহ্বান করেছি, দিন রাত আহ্বান করেছি। এবার নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের সাথে কি আচরণ করেছিল, এই বর্ণনাটা এবার ধাপে 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 আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। যে 5 নম্বর আয়াতে বর্ণনা করা হচ্ছে যে হে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা কালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার এই সম্প্রদায়ের লোকেদেরকে আমি দিনে রাতে সব সময় আহ্বান করেছি, তাদেরকে বলেছি আল্লাহর ইবাদত করার জন্যে, তাদেরকে বলেছি আল্লাহকে ভয় করার জন্যে, তাদেরকে বলেছি যে আল্লাহ আমাকে রসুল হিসেবে মনোনীত করেছেন, আমাকে মেনে নেওয়ার জন্য, অনুসরণ করার জন্যে, কিন্তু তারা আমার এই দাওয়াতে কোনো কর্ণপাত করেনি, কোনো কর্ণপাত করেনি। তারপরে এরা কি করেছে, ফালাম ইয়াজিদ হুম দুআয়ে ইল্লা ফিরারা, কিন্তু আমার আহ্বানে তারা পলায়ন প্রবণতায় বৃদ্ধি করেছে।
যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তখন এই শ্রেণীর লোকেরা দ্রুত পালিয়ে গেছে, তাদের পলায়ন বৃদ্ধি হয়েছে, মানে আমার কাছ থেকে তারা সরে গেছে। আজও যখনই কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয়, কোরআনের আলোচনায় ডাকা হয়, হাদিসের আলোচনায় ডাকা হয়, ইসলামিক কোনো সভা সমিতিতে ডাকা হয়, তখন সেই মানুষগুলো দেখা যায় যে দূরে সরে গেছে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা এই কাজটাই করেছিল। যখনই নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছে, ইবাদতের কথা বলেছে, আল্লাহকে ভয় করার কথা বলেছে, রাসূলের আনুগত্য করার কথা বলেছে, তখনই এই লোকগুলো দূরে সরে গেছে। আজকের জামানাতেও আলেম ওলামা মৌলবি মাওলানা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যখনই মানুষের সামনে আহ্বান পেশ করেন, ইসলামের আহ্বান পেশ করেন, ডাকেন মানুষকে কোরআনের দিকে, হাদিসের দিকে, ইসলামের দিকে, তখনই এই শ্রেণীর মানুষগুলো তারা দূরে সরে যায়। তারা শুনতে চায় না, তাদের কাছে ভালো লাগে না, তাদের কেন মনটা যেন সবসময় কেমন কেমন করে, তাই তো কি বলে কি না বলে, আমাদের পক্ষে যায় না বিপক্ষে যায়, এই রকম তাদের মধ্যে সাতমাজ ভাবতে থাকে এবং তারা আস্তে 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 দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়া লোকেদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আশাবিউহুম ফি আজানিহিম অস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আশাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমি তাদের আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, আমি তাদেরকে আহ্বান করি তারা ফিরে আসুক, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করুক। ক্ষমা হচ্ছে যাবতীয় পাপ থেকে ক্ষমা। এই ক্ষমা করার কথা যখন তাদেরকে বলি যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, তোমরা ফিরে আসো, তখন তারা করে কি, কানে আঙুল দিয়ে দেয়। কত বেয়াদব জাতি এরা! এই জাতির লোকেরা কত বেয়াদব! যখন তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার কথা বলা হয়, তখন তারা আমার কথা না শোনার জন্যে কানে আঙুল দিয়ে দেয়। এই হচ্ছে সব বেয়াদব জাতি। নিজেদেরকে বস্ত্রাবৃত করে, কাপড় দিয়ে ঢেকে নেয় যেন আমি তাদেরকে দেখতে না পাই, তারা আমার আড়ালে থাকে। মানে এমন কোনো জায়গায় চলে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, পিঠ ঘুরিয়ে চলে যায়, বা চোখে চোখ পড়লে পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করে, সাড়া দেয় না, আসে না। তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে তারা বস্ত্রাবৃত হয়ে কোথাও লুকিয়ে যায়, চোখের আড়ালে চলে যায়, আমার সামনে তারা আসে না, অথবা যখন কথা বলি তখন তারা কানে আঙুল দিয়ে দেয়, আমার কথাগুলো যেন তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এবং কি করে, তারা জিদ করতে থাকে, তারা নিজেদের জেদের উপরে দাঁড়িয়ে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে, অহংকার প্রকাশ করে। তাহলে এই জাতির লোকেদের এগুলো নেগেটিভ গুণ এখানে বর্ণনা করা হচ্ছে। নেগেটিভ গুণগুলো পরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। প্রথমে বললেন যে এদেরকে আমি দিন রাত আহ্বান করেছি, আর যত আহ্বান করেছি তত এদের পালানোর প্রবণতা বেড়ে গেছে। এবং যখন বলেছি তাদেরকে যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তারা কানে আঙুল দিয়ে দিয়েছে, নিজেদেরকে আড়াল করে দিয়েছে, বস্তা দিয়ে গাছের আড়ে বা বাড়ির ভেতর থেকে বেরোতে চায়নি, এরকম বিভিন্ন কাণ্ড কারখানা তারা ঘটিয়েছে। একই সাথে তারা করেছে কি, যে তাদের জিদের উপরে আঁকড়ে থেকেছে, তারা অহংকার প্রদর্শন করেছে, তাদের অহংকার প্রদর্শন করেছে। এবং তারপরে তারা বলেছে যে আমি সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা, অতঃপর আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে। আহ্বানের প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে তাদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি। তারপরে বলা হচ্ছে সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, পরে আমি সোচ্চার প্রচার করেছি, উপদেশ দিয়েছি গোপনে। তাহলে দাওয়াতের পদ্ধতিটা এখানে বর্ণনা করা হচ্ছে, প্রকাশ্যে হয়েছে, গোপনে হয়েছে, জোরালোভাবে প্রচার করা হয়েছে, সোচ্চার প্রচার করেছি। তাহলে দাওয়াতের সিস্টেমটা যেখানে সরাসরি প্রয়োজন সরাসরি, যেখানে গোপনে প্রয়োজন সেখানে গোপনে, যেখানে ওপেনে সোচ্চারে মাইক দিয়ে বক্স দিয়ে প্রচার করা প্রয়োজন সেখানে প্রচার দিয়ে, এরকম প্রচারের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এখানে বর্ণনা দিচ্ছেন যে নূহ আলাইহিস সালাম এইভাবে প্রচার করেছে, প্রকাশ্যে করেছে, অপ্রকাশ্যে করেছে, গোপনে করেছে, মানে উচ্চ স্বরে করেছে। আমরা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক দাওয়াতের যে সিস্টেম, সেখানে আমরা জানি যে তিনি পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশদের, মক্কাবাসীদেরকে আহ্বান জানালেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পৃষ্ঠদেশে পেছনে একদল শত্রু ওত পেতে আছে এই মক্কাকে আক্রমণ করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তখন তারা সমস্যরে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, মানুষকে প্রতারণা করেননি, সুতরাং আপনার কথা আমরা বিশ্বাস করব। তখন আল্লাহ নবী যে মেসেজটা দিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং এর মধ্যে দিয়ে তোমরা সফলতা অর্জন করবে। তখন এই কাফের সম্প্রদায়ের মানুষরা তখন তারা কিন্তু সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই আহ্বানে, সেই দাওয়াতে কান দেয়নি। এখানে নূহ আলাইহিস সালামের জাতির লোকেদের কথাও বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে প্রকাশ্য দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, সোচ্চারে দাওয়াত দিলেন, দিন রাত দাওয়াত দিলেন, আল্লাহকে ভয় করার কথা বললেন, আল্লাহকে ভয় করলে, দাওয়াত গ্রহণ করলে তোমাদের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করা হবে বলা হলো, তারপরেও তারা
তাদের পলায়ন প্রবৃত্তি বাড়তে থেকেছে, তারা পালিয়ে গেছে সেখান থেকে। তাদের এই যে কথাগুলো যে পরে আমি সোচ্চার প্রচার করেছি, গোপনে প্রচার করেছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তাদের বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল, তিনি মহা ক্ষমাশীল, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কওম জাতি, এই আরবের কুরাইশ মুশরিকদের কথা, তাদের সামনে এই আয়াত তেলাওয়াত করে দিয়ে একই দাওয়াত পেশ করা হচ্ছে। যে নূহ আলাইহিস সালাম যে কাজটা করেছিল, মানুষের সামনে দাওয়াত দিয়েছিলেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং আমাকে রসুল হিসাবে মেনে নাও, এই একই দাওয়াত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে পেশ করলেন, তাদের সামনে পেশ করলেন। তাদেরকে যে নূহ আলাইহিস সালামের কওমকে যে অফারটা দেওয়া হয়েছিল যে তোমরা যদি ঈমান নিয়ে আসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান ক্ষমাশালী। এই মহা ক্ষমাশালী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করবেন। মানুষের জান্নাত যাওয়ার জন্য এইটা হচ্ছে সবথেকে বড় সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের যদি জীবনের গুনাহখাতাকে মাফ করে দেয় আর আমরা যদি করিয়ে নিতে পারি, তাহলে আমাদের সর্বোচ্চ পাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে খুশি। আল্লাহ খুশি হয়েই আমাদের মাফ করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে জীবনের যাবতীয় ছোটোখাটো ভুল ত্রুটি, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট অথবা বড়, সমস্ত রকমের ভুল ত্রুটি স্বীকার করে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। হে মাবুদ, হে মাওলা, বক্তা শ্রোতা সকলের জীবনের যাবতীয় গুনাহখাতা আছে, তুমি মাফ করো। এবং এইটাই আমরা মনে করি জান্নাত যাওয়ার জন্য উত্তম পথ, সহজ পথ। আল্লাহ কাছে আমরা দোয়া করি এই সহজ পথকে তুমি আমাদের, সহজ পথের উপরে আমাদেরকে তুমি অটল রাখো। তোমাকে খুশি করার জন্যে তোমার দ্বীনের যাবতীয় হুকুম আহকামগুলো যেন আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।